2024 এর WB JEE অ্যাসপিরেন্ট তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের যে রাউন্ড, সেই ফার্স্ট রাউন্ডের ভেরিফিকেশন কিন্তু আজকেই লাস্ট ডেট। সুতরাং তোমাদের যাদের ডেট ভেরিফিকেশনের জন্য আজকে আছে তারা অতি অবশ্যই কিন্তু আজকে ভেরিফিকেশন করিয়ে নেবে, কোনো মতেই মিস আউট করবে না। তার কারণ তুমি যদি ফিজিক্যাল ভেরিফিকেশন না করে থাকো, ডকুমেন্ট ভেরিফিকেশন না করে থাকো, তাহলে টোটাল কাউন্সিলিং প্রসেস থেকে কিন্তু তুমি ছিটকে বেরিয়ে যাবে। হ্যাঁ, তোমাকে সমস্ত দিক থেকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। যেহেতু তোমার নামে একটা অ্যালটেড এসেছে, তুমি একটা অ্যালটমেন্ট পেয়ে গেছো, সুতরাং তোমাকে কিন্তু ভেরিফিকেশনটা মাস্ট বি করাতেই হবে। তোমার হয়তো পছন্দ নয় বা তুমি আপগ্রেড করতে চাও, সেক্ষেত্রে তুমি আপগ্রেডেশন ইয়েস করবে। আর যদি তুমি অ্যাডমিশন নিয়ে নিতে চাও তাহলে আপগ্রেডেশন নো করে নিচ্ছ। কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন বা ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাকে মাস্ট বি করাতেই হবে। আজ অর্থাৎ 29শে জুলাই, আজকেই কিন্তু তোমাদের ফার্স্ট রাউন্ডের ফিজিক্যাল ভেরিফিকেশন বা ডকুমেন্ট ভেরিফিকেশনের লাস্ট ডেট। এরপরে আসতে চলেছে তোমাদের সেকেন্ড রাউন্ডের রেজাল্ট, সেটা আসবে 31 জুলাই। যখন যখন সেই রেজাল্ট অ্যানাউন্স করা হবে সেটাও তৎক্ষণাৎ তোমাদেরকে অবশ্যই চ্যানেলের থ্রু দিয়ে আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো। সেকেন্ড রাউন্ডে কাদের তাহলে নাম আসবে? সেকেন্ড রাউন্ডে তাদেরই নাম আসবে যারা ফার্স্ট রাউন্ডে আপগ্রেড করেছো তারা, বা ফার্স্ট রাউন্ডে যারা কোনো অ্যালটমেন্ট পায়নি তাদের নাম আসবে। এই রকম যে সমস্ত নাম সেগুলো কিন্তু আসতে চলেছে 31 জুলাই। সেই আপডেটটা তখনই জানিয়ে দেব। তো আজ তোমাদের জন্য এইটুকুই শুধু আপডেট যে তোমাদের যাদের যাদের ভেরিফিকেশনের ডেট আজকে আছে তারা অবশ্যই ভেরিফিকেশন করিয়ে নাও, আর কাল বিলম্ব নয় একেবারেই। কারণ তুমি যদি ফিজিক্যাল ভেরিফিকেশন বা ডকুমেন্ট ভেরিফিকেশন আজকে না করে থাকো তাহলে কিন্তু টোটাল এই প্রসেস থেকে তুমি বাদ হয়ে যাবে। অর্থাৎ তোমার জন্য ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড আর কোনো রাউন্ডই তখন কিন্তু অবশিষ্ট থাকবে না। তার কারণ তুমি অ্যালটমেন্ট পেয়েছো, সেখানে তুমি ভেরিফাই করোনি। এক্ষেত্রে আরও তোমাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে, তুমি অ্যালটমেন্ট পেয়েছো, ফিজিক্যাল ভেরিফিকেশন ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য পৌঁছেও গেছো, তুমি সিট বুকিং করে নিয়েছো, তারপরেও কি তোমার অ্যাডমিশন ক্যান্সেল হতে পারে? অবশ্যই হতে পারে। কীরকমভাবে হতে পারে না, তুমি যে সমস্ত রেজিস্ট্রেশনের সময় আপলোড করেছিলে, যে ডাটাগুলো দিয়েছো, তার মধ্যে যদি কোনো গরমিল থেকে থাকে তাহলে তোমার কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যেতে পারে। মানে তুমি এক ধরনের হয়তো ক্যাটাগরি সেখানে উল্লেখ করেছো, কিন্তু ক্যাটাগরির কোনো কিছু তুমি প্রুফ দিতে পারছো না, কোনো সার্টিফিকেট শো করতে পারছো না, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু ক্যাটাগরিতে যদি ওই অ্যালটমেন্টটা পেয়ে থাকো তাহলে তোমার সেটা ক্যান্সেল হয়ে যাবে। তাছাড়া মার্কসের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার, তুমি যা যা আপলোড দিয়েছো তথ্য হিসেবে, সেই সমস্ত তথ্য ভেরিফাই করার পর যদি সেখানে অ্যাপ্রুভ হয়ে যায় তাহলেই তোমার অ্যাডমিশন ঠিকঠাক থাকবে, তা না হলে কিন্তু তোমার অ্যাডমিশন ঠিকঠাক থাকবে না, তোমার অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। অর্থাৎ তুমি যে সিট বুকিং করছো সেই সিট বুকিংটা কিন্তু তোমার থাকবে না। তো এইটুকুই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। এর পরবর্তীতে অর্থাৎ 31-এ তোমাদের যাদের যাদের নাম লিস্ট আউট হবে, তোমাদের যাদের নামে অ্যালটমেন্ট আসবে তারা অবশ্যই জানাবে। আর নাম যখনই বেরোচ্ছে বা সেকেন্ড মেরিট লিস্ট যখনই আসছে তখন সেটা তৎক্ষণাৎ অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এই চ্যানেলের থ্রু দিয়ে। তো তোমাদের যাদের যাদের ভেরিফিকেশন আজকে ছিল প্রত্যেকের ভেরিফিকেশন সুষ্ঠুভাবে কমপ্লিট হয়ে যাক, এইটুকুই প্রার্থনা থাকলো। তোমরা নিশ্চয়ই একটা সুন্দর কলেজ পেয়ে গেছো অ্যালটমেন্টে, সেই অনুযায়ী তোমরা তোমাদের ভবিষ্যতের যে অ্যাডমিশন সেটাও নিয়ে নাও। যারা অ্যালটমেন্ট পাওনি তারা অপেক্ষা করতে থাকো সেকেন্ড রাউন্ডের জন্য। অবশ্যই তুমিও অ্যালটমেন্ট একটা পেয়ে যাবে তোমার যে পছন্দের কোর্স সেই হিসাবে এবং সেই কলেজ হিসাবে, অবশ্যই তুমিও একটা পছন্দের কলেজ পেয়ে যাও, এই কামনা থাকলো এই চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে। চ্যানেলে যদি তুমি প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও। আর যদি আজকের ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। আজ আর না বাড়িয়ে এখানেই শেষ করলাম।